পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছে, পৃথিবীর ক্যান্সার হয়ে গেছে। এই ক্যান্সার যুক্ত পৃথিবীকে রক্ষা করা হলো আমার নবীগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি পাম্পের নিকটবর্তী মাঠে আয়োজিত আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম উদযাপন পরিষদের আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ দিলশাদ মিয়া, সভাপতি আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতি। আজকের আমার পাশে বসে আছেন জনাব রোমান আহমদ, সাধারণ সম্পাদক আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতি। সহযোগিতায় খালেদ আহমদ জজ সাহেব এবং জুয়েল আহমদ, এবং আজকের যিনি আমার ডানে বসে আছেন, যিনি সমন্বয়কারী সারা বাংলাদেশের বর্তমানের সুন্নি জগতের উজ্জ্বল নক্ষত্র, যাদের কথায় এই বাংলাদেশে ওয়াহাবি, নজদি এবং সালাফিদের আতঙ্ক তৈরি হয়েছে, যারা আজকের এই বাংলাদেশে এই সমস্ত সিংহ আলেমদের ভয়ে থরথর করে কাঁপে, যাদের সাহস নেই যে সমগ্র বাংলাদেশে তারা তাদের মতবাদকে তারা প্রতিষ্ঠিত করতে পারে। সম্মানিত সুধী, সেই বাংলাদেশের বাঘা বাঘা আলেম ওলামাদের সমন্বয়ে আজকের এই আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির এই বিশাল আয়োজন, যারা তাদের একদিনের প্রায় 500 সিএনজি শ্রমিক একদিনের উপার্জন তারা দান করে এই উপমহাদেশের, বিশেষ করে সুলতানুল এই সিলেট হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির এলাকায়, যেখানে 360 জন অলি আশপাশে ঘিরে শায়িত আছেন, সেই মহান অলিদের জমিনে আজকের এই বিশাল আন্তর্জাতিক তথা বিশ্ব আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমার পরে আলোচনায় আসতেছেন জনাব মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আমার সাথে তার দেখা হয়েছে, তিনি আমার সাথে দেখা করেছেন, তিনিও আমার পরপরই এখানে এসে যাবেন। কিন্তু আমি অবাক হয়েছি, বাংলাদেশের কিছু আলেম আছে যারা মোটা মোটা অক্ষর দিয়ে নিজেদের নাম চায়, আর এখানে আমরা সুন্নিয়তের যে সকল আলেম ওলামা এখানে উপস্থিত, আমাদের এই ধরনের কোনো দাবি নেই। আমরা সবাই মিলিতভাবে বাংলাদেশের জমিনে সুন্নিয়তকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যেই জমিন শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির জমিন, যেই জমিন হযরতে সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জমিন, যেই জমিন এই বাংলাদেশের হযরতে শাহ আমানত, শাহ পরান, শাহ কামাল, হযরতে খানজান আলী, এই ধরনের অলিয়া উলিয়া পীর মাশায়েখ সারসিনা ফুরফুরা সহ বাংলার জমিনে সুন্নিয়তের পতাকা যারা ধারণ করে আছে, আজ তাদেরই এই কনফারেন্স। আজ এই কনফারেন্স হানাফি মযহাবের ব্যক্তিদের কনফারেন্স। আজকের এই কনফারেন্স হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ঠিক এমনি করে পৃথিবীতে যত অলিয়া উলিয়া আছে তাদের নামের কনফারেন্স। কারণ পৃথিবীর সকল অলি জগতের মধ্যে যারা যেখানে আজকে শায়িত আছেন, যাদের খেদমতে আজকে আমরা মুসলমান, তারা প্রত্যেকেই মিলাদুন্নবী পালন করেছেন। তারা সবাই মিলাদুন্নবীর পক্ষে ছিলেন। মিলাদুন্নবী মানে নবীর প্রেম। মিলাদুন্নবী শব্দের অর্থই হচ্ছে নবীর জীবনী আলোচনা করে নিজের ঈমানকে তাজা করা। কি বলেন? নিজের ঈমানকে কি করা? তাজা করা। অতএব সাহাবায়ে ইকরাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চর্চা কি শুধু আমরা করি না, আমাদের পূর্বে পৃথিবীতে বড় বড় বাঘা বাঘা আলেম, যারা সিংহ আলেমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ শরীফ তারা পালন করেছেন। সম্মানিত সুধী, ঠিক অনুরূপভাবে যত নবী এবং রসুল এসেছেন, তারাও আমার নবীর মিলাদ সম্বন্ধে পৃথিবীর মানুষকে জানিয়েছেন।
জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই নবীদেরকে একত্রিত করে আমার নবীর পরিচয় দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রিসালাতকে তিনি প্রকাশ করেছেন। অতএব তৌরাত এবং ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম ছাপানো ছিল, নবীর নাম লিপিবদ্ধ ছিল। পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমার নবীর নাম কেউ জানে না। অতএব বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ সর্বসেরা নবী, আর সেই নবীর শুভাগমনে আমরা খুশি হব না, তাহলে খুশি হবে কারা? আমরা যে আনন্দ করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, তার পবিত্র বেলাদত শরীফা, তার এই জগতে শুভ জন্মগ্রহণকে আমরা যে আন্তরিকভাবে পালন করি, এই বিষয়টি আজকের কিছু ব্যক্তি যারা ঈমান হারা, যারা আমল হারা, তারা আমাদেরকে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বঞ্চিত করতে চায়। আমরা কি হব? হাত উঁচু করে বলেন, আমরা কি হব? সম্মানিত সুধী, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবীর আলো ঘরে ঘরে জালো, কুরআন শোনার আলো ঘরে ঘরে জালো। সম্মানিত সুধী, আজকের আমার মিডিয়া বন্ধুরা, এই ইউটিউবার যারা আছেন, সাংবাদিক যারা আছেন, বিশেষ করে আজকের জনাব আহমদ আজাদ সাহেব, যার সমন্বয়ে এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যিনি সারা বাংলাদেশের সমস্ত সুন্নি আলেমদেরকে একত্রিত করলেন, যাদের এক একজনের মাহফিলে প্রায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়, তাদেরকে একসাথে একদিনে এক সময়ে একটি জায়গায় উপস্থিত করা, আমি মনে করি এটি শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি সহ 360 ওলির রুহানি দোয়া ছাড়া অন্য কিছু নয়। কথা বুঝতে পারছেন? আমরা জানি এই পৃথিবীর জমিনে সুন্নিয়তের উপরে প্রতিষ্ঠিত যারা আছেন, তার মধ্যে বিশাল একটা অংশ এই সিলেটের জমিনে। কথা বলেন, এই সিলেটের জমিন থেকে আজকে সুন্নিয়ত শুধু সিলেটের এই অংশের মধ্যে, আজকে এই অংশের মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে তা নয়, বরং আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান সুন্নিয়তের পতাকাবাদী আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব আজকের সংসদে সেই সুন্নিয়তের কথা বলবেন। আমরা তাই আশা করি কিনা বলেন? আশা করি কিনা? অবশ্যই আমরা আশা করি। সম্মানিত সুধী, আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে শুনুন, ইউটিউবার বন্ধুরা, আপনাদের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, সুন্নিয়তের আলেমরা এখন সংসদে, সুন্নিয়তের আলেমরা এখন পৃথিবীর সর্বত্র, তারা এখন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কথা বলেন না? সুন্নিয়তের এই আলেম যারা আজকে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, তারা সুন্নিয়তের আলেম যারা, তারা আজকে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর। কি বলেন, ঠিক কিনা? তার অর্থ হলো যেই বাংলাদেশের জমিনের মধ্যে এই সুন্নিয়ত কায়েমের একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, অতএব সেই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগাবার জন্য আমি মনে করি এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলন, এটা যুগের চাহিদা পূরণের একটি বড় ধরনের হাতিয়ার। শুরু হয়ে গেল, যদিও ইতিপূর্বে এটি অনেক আগেই সূচনা হয়েছে, কিন্তু আমি মনে করি যে বর্তমান মিডিয়ার যুগে সুন্নিয়তের কনফারেন্স ঠিক এইভাবে লক্ষ লক্ষ জনতা, আমি আসার সময় শেষ থেকে এ পর্যন্ত আসতে পারি না, এত লোকের ভিড়। জলে বলুন আলহামদুলিল্লাহ। কাজে এই বিশ্ব আজকে দেখতেছে এই মুহূর্তে আমাদেরকে যে আমরা নবী প্রেমিকরা এখন এক হয়ে গেছি। কথা বলেন, নবী প্রেমিকরা কি? তার কারণ যত আউলিয়া উলিয়া এই জমিনের মধ্যে এসছেন সারা পৃথিবীতে, তারা সকলেই কি ছিলেন? নবী প্রেমিক। নবী প্রেমিকদের প্রেম ভালোবাসা এটি কোনো অংশে কম ছিল না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী, যিনি সঙ্গীত শিল্পী ছিলেন, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির সঙ্গীত শিল্পী। সেই সঙ্গীত শিল্পী যিনি মহাকবি ছিলেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের পক্ষে ওই কাফের বেদিনদের কবিতার প্রতিবাদ করতেন, তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে সামনে রেখে
তিনি তার পবিত্র মিলাদ শরীফ পাঠ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পবিত্র মিলাদ শরীফে ছিল ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। সম্মানিত সুধী, যারা মিলাদ মানতে চায় না, মিলাদ সম্পর্কে যারা বলে যে মিলাদ নাই, মিলাদ মানে নবীর জীবনী আলোচনা নাই, আমি তাদেরকে বলতে চাই, তোমরা কি লেখাপড়া করেছো? তোমাদের লেখাপড়ার কোনো মূল্য নেই। যে লেখাপড়ায় নবীর ভালোবাসা আসে না, যে লেখাপড়ায় নবীর প্রেম থাকে না, যে লেখাপড়ায় সাহাবায়ে কেরাম নবীর প্রেমে জীবনকে উৎসর্গিত করেছিলেন, এই বিষয়টা যেটা আসে না, সেই পড়াটাকে, সেই লেখাপড়াটাকে আমরা কখনো সমর্থন করি না। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই শিক্ষিত মানুষটাকেই সম্মান করি যার মধ্যে নবীর কি আছে? প্রেম আছে। নবীর কি আছে? ভালোবাসা। নবী সাহাবী হযরত হাসান বিন সাবিত, তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাশে রেখে কবিতা তিনি রচনা করলেন, ওয়া হাসানু বিন কালাম তারাকাতু আইনি। হে নবী, আপনি যে কত সুন্দর, আমার এই চক্ষু পৃথিবীর মধ্যে আর কাউকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মহান রাসূলের প্রশংসা করছেন তিনি, যেই নবীর প্রশংসা আল্লাহ নিজেই করেছেন, যার নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ। কি নাম রেখেছেন? মুহাম্মদ। তার মানে তিনি প্রশংসিত। আর আকাশের মধ্যে যার নাম আহমদ, যিনি অতি প্রশংসিত সকলের কাছে। আসমান জমিন, এই লৌহ কলম, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যার নাম, যে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ওই নবীগণ পবিত্র মেহরাজের রাতে তাদের আশাটা পূরণ হলো। তারা বলেছিলেন যে আমাদেরকে নবী না করে যদি তার উম্মত বানাই দিতেন। আমরা আল্লাহর পক্ষ থেকে কত বড় ভাগ্যবান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ দয়া করেছেন আমাদের মতো ইমানদার ব্যক্তিদের জন্য এমন একজন মহান রাসূল, যার রিসালত, যার রাসূল হওয়া কখনো বাতিল হয় নাই। মুসা নবীর রিসালত বাতিল হয়েছে, ঈসা নবীর রিসালত বাতিল হয়েছে, নবুয়ত বাতিল হয়েছে, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত বাতিল হয়েছে, নবী সুলাইমান আলাইহিস সালামের নবুয়ত বাতিল হয়েছে, কিন্তু আমার নবীর নবুয়ত আল্লাহ কখনো বাতিল করেন না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলেমে আরওয়াহ, রূহের জগতে, সেখানেও আমার নবী রাসূল। ঠিক নবীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রমাণ করছেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে একজন রাসূল আসবেন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। পৃথিবীর ফার্স্ট গ্রেড, প্রথম শ্রেণীর মহান নবী এবং রাসূল সবাইকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, তোমাদেরকে আসমানি কিতাব দিব, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান দিব, সব তোমার হাতে থাকবে, তোমাদের হাতে থাকবে। সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের মাঝে যখন রাসূল আসবেন তখন আর তোমার নবুয়তি থাকবে না, রিসালাতি থাকবে না, সব বাতিল হয়ে যাবে। আমার রাসূলের রিসালত এইটাই বিদ্যমান থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, निगाहे इश्क मस्ती में तू ही अव्वल तू ही आखिर, तू ही कुरान तू ही फुरकान, तू ही यासीन तू ही तोहा। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত ওই রূহের জগতেও আমার নবী রাসূল। এরপরে নবীগণ যখন আসলেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে সর্বযুগে আমার নবী কি ছিলেন? রাসূল। ঠিক অনুরূপভাবে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিলে যেই নবীর নাম, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি শব্দে পরিচয় দিয়েছেন। একটি হলো তিনি রাসূল, আরেকটা হলো তিনি নবী। সুবহানাল্লাহ বলেন। একটি হলো কি? রাসূল, আরেকটি হলো কি?
নবী, আরেকটা হলো তিনি উম্মি। কি শব্দ বলেন? সবাই বলেন কি শব্দ? উম্মি। এই উম্মি শব্দটিকে নিয়ে আজকের মহাপরীক্ষা শুরু হয়েছে। সম্মানিত সুধী, ওই আজকের পৃথিবীতে যারা স্কলার নামে নিজের পরিচয় দেয়, তারা জানে না যে উম্মি শব্দের অর্থ কি। ওরা বলতে চায় আমার নবী নাকি তিনি লেখাপড়া কিছুই জানেন না। নাউজুবিল্লাহ পড়বেন কিনা? আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ কি এমন ছিল? আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেবের ওয়াজ কি এমন ছিল? জোরে বলেন। সম্মানিত সুধী, উম্মি শব্দের অর্থ, তারা বলে নবী আলিফ চিনেন না, তিনি বা চিনেন না, জিম চিনেন না, আলিফও চিনেন না, বাও চিনেন না, জিমও চিনেন না। নবী তিনি অক্ষর চিনেন না, বর্ণমালা চিনেন না। কত বড় বেয়াদব! অথচ আমার নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আগমন করেছি কি? শিক্ষক হয়ে আগমন করেছি। আমি মহান শিক্ষক। যিনি মহান শিক্ষক হবেন তিনি কি লেখাপড়া জানেন না? জোরে বলেন জানেন কিনা? কোরআন বলছে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিনি তো এমন এক মহান নবী, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আল্লাহর কোরআন মানুষের সামনে তেলাওয়াত করে শোনাবেন, যিনি মানুষকে শিক্ষা দিবেন কোরআনের। নিজে শিক্ষিত না হলে আরেকজনকে কি শিক্ষা দেওয়া যায়? জোরে বলেন। নিজে শিক্ষিত না হলে আরেকজনকে কি শিক্ষিত করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মনে করে তিনি অক্ষর চিনেন না। কে বলে অক্ষর চিনে না? এই বিশাল বিশ্বের একটি শ্রেষ্ঠ কনফারেন্সে আমি আপনাদের সামনে বলতে চাই, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হিসাবে খুব মনে রাখবেন। সম্মানিত সুধী, আমার নবী নিজেই বলেছেন বাসসিতিল বা লিখতে গিয়ে লম্বা করবে, আর ওয়াদাব্বিরিল মিম, এবং মিমকে গোল করে লিখবে। তাহলে তিনি যদি অক্ষর না চিনতেন তাহলে সেখানে বা কেমনে লেখে, মিম কেমনে লেখে সেটা কি তিনি বলতে পারতেন? জোরে বলেন, বলতে পারতেন? তাহলে আরবি বর্ণমালা সম্পর্কে তার জ্ঞান ছিল কিনা? হাত উঁচু করে বলেন, আরবি জ্ঞান বর্ণমালা সম্বন্ধে আমার নবীর জ্ঞান ছিল কিনা? আমার নবীর অবশ্যই কি ছিল? জ্ঞান ছিল। তাহলে আপনি যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে হুদাইবিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ তিনি নিজের হাতে এটা কাটলেন না কেন? হযরত আলীকে বললেন কেন? বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সময় ধরে আমার নবীর লেখাকে আল্লাহ স্টপ করে রেখেছেন, বন্ধ করে রেখেছেন, যাতে করে মক্কার কাফিররা কখনোই আমার নবীর সম্পর্কে বলতে না পারে যে তিনি রাতের বেলায় তৌরাত, ইনজিল, রাতের বেলায় জবুর, এ সমস্ত আসমানি কিতাব তিনি পড়ে পড়ে এগুলা লিখে লিখে পরের দিন তিনি কোরআন হিসেবে সাব্যস্ত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই নবীর লেখাটাকে স্টপ করে রেখেছেন। এই জন্য নবী লিখতেন না। এর অর্থ এই নয় যে নবী লেখা জানেন না। কথা কি বুঝতে পারছেন? তাহলে নবী কি লেখা জানেন। তাকে উম্মি বলা হয় কেন? আপনাদেরকে ওরা বিভ্রান্ত করবে, উম্মি মানে লেখাপড়া জানে না। আমার নবীর ক্ষেত্রে উম্মি লেখাপড়া জানে না এমনটা নয়, বরং উম্মি বলে তাকেই যে মক্কায় জন্ম নিয়েছে। জোরে বলেন, আরবের মক্কায় যদি কেউ জন্ম নেয় তাকে কি বলে? হলো না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, তাকে কি বলে? তাহলে উম্মি শব্দ হলো যিনি মক্কায় জন্ম নিয়েছেন। উম্মি কাকে বলে? উম্মি বলে যিনি মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন, জন্ম নিয়ে শুধু মা পেয়েছেন, মায়ের আরবি হলো উম্মি। এই জন্য আরবরা উম্মি শব্দ বললেই বুঝায় যে উম্মি মানে এই ছেলেটি জন্মের মুহূর্তে, জন্মের আগে তার বাবা মারা গেছে। তার জন্মের আগে বাবার মৃত্যু হয়েছে। হযরতে খাজা আব্দুল্লাহ নবীজির শ্রদ্ধেয় পিতার দুনিয়া থেকে তিরোধান হয়েছে, তার মৃত্যু হয়েছে। নবী তখন মায়ের পেটে, তিনি জন্ম নেওয়ার পরে শুধু মাকে পেয়েছেন, আর মায়ের আরবি হলো কি? উম্মুন। এই জন্য নবীকে ডাকা হয় কি বলে? উম্মি বলে। জোরে বলেন কি বলে? উম্মি বলে। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আজকের বাতিলপন্থী যারা, আজকের যে সমস্ত ব্যক্তি
আমাদের মাঝে ইসলাম প্রচার করছে, তাদের ইসলাম স্বচ্ছ নয়। যত আউলিয়া উলিয়া পীর মাশায়েখ আমাদের এই জমিনে এসেছেন, তারা কিভাবে ইসলাম আমাদের কাছে এনেছেন, সেটাই সবচেয়ে বড় বিচার্য বিষয়। অতএব নবী প্রেমিক সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরতে হাসান বিন সাবিত আমার নবীকে সামনে রেখে বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও। হে নবী, আপনি এত বড় অপূর্ব যে পৃথিবীর কোনো নারী আপনাকে এই ধরনের শিশু জন্ম দেয় নাই। আপনার মতো কোনো এমন সন্তান পৃথিবীর মধ্যে কোনো নারী জন্ম দিতে পারে নাই। তাহলে আমার নবীর পবিত্র মিলাদ, তার পবিত্র জন্ম সম্বন্ধে হযরতে হাসান বিন সাবিত আমার নবীর সামনে আলোচনা করছেন। বলেন মিলাদ আছে কিনা? আবার বলেন মিলাদ আছে কিনা? পবিত্র কুরআন মজিদে মিলাদ শব্দটি তো এখন এসছে, কিন্তু আগের শব্দ ছিল মৌলুদ। কি শব্দ আসছে? মৌলুদ শব্দের অর্থ হচ্ছে নবজাতক, যে শিশুটি জন্ম নিল। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন মৌলুদ শব্দ লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। সুবহানাল্লাহ বলেন। মৌলুদ শব্দের অর্থ নবজাতক। আমার নবী ছিলেন এমন, তিনি পৃথিবীর মধ্যে শুভাগমন এখনো করেন নাই। সারা পৃথিবী অন্ধকারে, 600 বছরের অন্ধকারে পুরা ঢাকা জগৎ। তাদের মধ্যে বিজ্ঞানী ছিল, দার্শনিক ছিল, পণ্ডিত ছিল, তাদের মধ্যে শিক্ষিত মানুষ, এই সমস্ত মানুষের অভাব ছিল না। কিন্তু একজন রসূল এবং একজন নবী যেভাবে মানুষগুলোকে আল্লাহ চেনায়, জেনা, ব্যভিচার, জুয়া, পাপাচার, গুনাহের কাছ থেকে রক্ষা করার মতো কোনো লোক এই 600 বছরে ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র পৃথিবীতে আসার আগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সম্মানিত সুধী, মেয়েদেরকে জীবিত কবর দেওয়ার এই মেয়েরা আর্তনাদ করত যে পৃথিবীতে একজন নবীর প্রয়োজন। সুবহানাল্লাহ। যেখানে পুত্র, যেখানে সন্তান তার মায়ের সাথে জেনা করে, যে সমাজের মধ্যে ছোটরা বড়কে সম্মান করে না, আর বড়রা ছোটকে কখনো স্নেহ করে না। কোনো মানুষ যদি মারা যেত, তার কাছে যদি ঋণ থাকতো, কারো পাওনা থাকতো, সেই মানুষটি দাফন করার পর ওই পাওনাদার যে টাকা দিয়েছে তাকে, যার কাছে সে ঋণগ্রস্ত, সেই লোক খবর পেলে সাথে সাথে তার লাশটা কবর থেকে উঠাইয়া তাকে পিটাতো। সম্মানিত সুধী, পৃথিবী ছিল এমন একটি অবস্থানে যে পৃথিবীর টার্নিং পয়েন্টে পৃথিবীর মৃত্যু হওয়া আবশ্যক। পৃথিবী একটা ইনবেলাবের মধ্যে, খামের মধ্যে ঢুকে পড়েছিল। পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছে। পৃথিবীর ক্যান্সার হয়ে গেছে। এই ক্যান্সার যুক্ত পৃথিবীকে রক্ষা করা হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছেন وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, তিনি তোমাদেরকে রক্ষা করেছেন, তিনি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। পৃথিবীর মধ্যে এমন এক জীবন বিধান তিনি দিয়ে দিলেন, যেই জীবন বিধান মদিনার জমিনে আমার নবী যখন গেলেন, সেখানে আসামি হয়েছিল, আসামিদের বিচার হয়েছিল। কিন্তু আমার নবী ছিলেন এমন এক মহান নবী, যেই নবীর দেশে কোনো জেলখানা ছিল না। জেলখানা ছিল না যে দেশে, সে দেশের মানুষগুলো কত সুন্দর ছিল। সেই মানুষগুলোকে চুরি বলেন, ডাকাতি বলেন, অন্যায় বলেন, অপরাধ বলেন, কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া সহ দুনিয়ার যত পাপের কাজ সবগুলো থেকে যিনি রক্ষা করলেন, সেই নবীর শুভাগমন পৃথিবীতে হলো। আমরা কি তাকে নিয়ে আলোচনা করব না? সবাই বলেন, তাকে নিয়ে আমরা আলোচনা করব কিনা? এই জন্যই পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মরিয়ম কিভাবে জন্ম নিলেন, মরিয়মের জন্মের কাহিনী পবিত্র কোরআনে। মরিয়মের পেটে হযরতে ঈসা নবী কেমনে জন্ম নিলেন সেই বিবরণ আছে কোরআনে, আছে কিনা? হযরতে ঈসা নবী তিনি নিজেই বললেন, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। তার মানে
আমার জন্মদিবসের উপরে শান্তি বর্ষিত হোক। হযরত ঈসা নবী, তার যদি জন্মদিবসের উপরে শান্তি বর্ষিত হয়, তাহলে আমার নবীর পবিত্র মিলাদ, তার জন্মদিবসের উপরে শান্তি আসবে কিনা? জোরে বলেন, আসবে কিনা? সেই শান্তিটা কি কেবলমাত্র এককভাবে আমাদের, না সারা বিশ্বের সবাই পালন করবে? এই জন্যই পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি রহমত হয়ে জগতের মধ্যে শুভাগমন করলেন। পৃথিবীর মধ্যে যখন কোনো রহমত ছিল না, গজবে ভর্তি ছিল জগৎ, যে জগতের মধ্যে মানবতা ছিল না, মনুষ্যত্ব ছিল না, প্রতিটি মুহূর্তে জগতের প্রতিটি মানুষ অপেক্ষা করছিল শান্তির জন্য। আর আপনি নবী জগতের মধ্যে আসতেছেন এই অপেক্ষায়। খ্রিস্টানরা পর্যন্ত, পাদ্রীরা পর্যন্ত আকাশের তারকা কোন জন থেকে কোন জনে আসতেছে সেই তারকাগুলো পর্যন্ত তারা গণনা করা শুরু করেছে। তাহলে আমার নবীর শুভাগমনের অপেক্ষায় গোটা পৃথিবী ছিল কিনা? আমার বলেন, ছিল কিনা? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের সামনে কাবা ঘর নির্মাণ শেষ করে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, আপনি এই উম্মতের, আমার বংশের মধ্য থেকে আপনি এমন একজন রসুল দিয়ে দেন, যে রসুল তাদেরকে আপনার কোরআন তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ বলেন। আর সেই কোরআন তেলাওয়াতের দায়িত্ব আমার নবী নিয়েছেন, আর ওই দায়িত্ব এখন অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলবে। আর সেই তেলাওয়াতের উপরে ভিত্তি করে আজকের সেই ফুলতলি দরবার থেকে, কি বলেন, ফুলতলি, এই যে দারুল কেরাত মজিদিয়ার ফুলতলি ট্রাস্ট, কি বলেন, ঠিক কিনা? সিলেটের মানুষ বলতে গেলে প্রত্যেকেই কারি, প্রত্যেকেই কি কারি। তাহলে তেলাওয়াত, যে তেলাওয়াতের মাধ্যমে নামাজ শুদ্ধ হচ্ছে, যেই তেলাওয়াতের মাধ্যমে আমার মেয়েরা তাদের নামাজ শুদ্ধ করছে, কারিয়া হচ্ছে, এই তেলাওয়াত সারা বিশ্বব্যাপী, যেই তেলাওয়াতের উপরে ভিত্তি করে পৃথিবীতে ইসলামুল হক, যিনি শিব শক্তি ছিলেন, শিব শক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। শিব শক্তি কালেমা পড়ে মুসলমান হওয়ার পেছনে কারণ আমি নিজেই তার বক্তব্য শুনেছি। তিনি বলেন, আমি মিশরে গেলাম, সেখানে দেখি পবিত্র কোরআনের তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বলেন, আমি যখন কুয়েতে গেলাম, সেখানেও আমি শুনতে পেলাম ইমাম সেখানে কেরাত পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি বলেন, আমি আমেরিকা গিয়েছি, ইংল্যান্ড গিয়েছি, আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি, তাদের বাইবেলগুলো, খ্রিস্টানের হাতের যে বাইবেলগুলো, আমেরিকান বাইবেলের সাথে কানাডিয়ান বাইবেলের মিল নাই, কানাডিয়ান বাইবেলের সাথে লন্ডনের, ইংল্যান্ডের, ব্রিটিশের এই সমস্ত বাইবেলের মিল নাই। উনি বলছেন, আমি অবাক হয়ে গেলাম যে মিশরে আমি যেভাবে শুনেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর ব্রুনাই, জাকার্তা, আমি সেই ওই দূর দেশগুলোতে মুসলমানের কাছে পাশে থেকে আমি শুনেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নাই, তবে নামের মধ্যে পার্থক্য। উনি বলছেন, আমরা জবর বলি, জের বলি, আমরা পেশ বলি, আর আরবরা এটাকে রাফা, নাসাব, জার বলে। ঠিক এমনি করে ওই ইন্দোনেশিয়া, জাকার্তা, সেখানে যারা পবিত্র কোরআন পড়ে তাদের কোরআনের এই জবরজের পেশের নামগুলো এমন। উনি বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দো, আলহামদু, লাম লাম জির, লাম লাম জির লিল, লাম খারা জবর লা হাজির হি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি বলেন, আমি যখন ব্রুনাইতে গেলাম, সেখানে আমি শুনতে পেলাম তারা বানান করে পড়ছে, আলিফ লাম মাতি দিয়া তাসআল, হা মিম মাতি দিয়া তাসহান, দাল দা পান্দো, আলহামদু, লাম বাওয়ালিল, লাম সাবদো, হা বাওয়াহি লিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডক্টর শিব শক্তি
যিনি গয়াকাশী বৃন্দাবনে যেতেন, হিন্দুদের সনাতন ধর্মের মানুষদের যিনি ছিলেন পূজনীয় ব্যক্তি, তিনি কোরআনের তেলাওয়াত শুনে বললেন যে ইসলামই সত্য। ওই মিশরের কারি যেভাবে কোরআন পড়ে, ব্রুনাই আর ইন্দোনেশিয়ার কারি সেভাবেই কোরআন পড়ে, কাজে এই কোরআনই সত্য। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। অতএব তেলাওয়াত, আমার নবীর মিশন 4টা। জোরে বলেন, আমার নবীর মিশন কয়টা? একটি মিশন হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এর মধ্যে একটি হলো নবী শিক্ষক। পৃথিবীর মধ্যে তিনি মানুষগুলোকে যে শিক্ষাদান করেছেন, তার শিক্ষাদানের কারণে আজকে জীবনের পরিবর্তন হয়ে গেছে। সারা পৃথিবীর যত বিচারক বলেন, যত বিজ্ঞানী বলেন, যত দার্শনিক বলেন, আমার নবীর মতো মহান বিচারক, আমার নবীর মতো মহান দার্শনিক পৃথিবীর মধ্যে আর একজন খুঁজে পাওয়া যাবে না। অতএব সেই নবীর শুভাগমন পবিত্র মিলাদুন নবী আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? শুধু তাই নয়, বরং আমার নবীকে যারা ভালোবাসে তাদের পরিণাম কি, যারা নবীকে ভালোবাসে তাদের পুরস্কারটা কি? মিশরের একজন মহান ওলি বুজুর্গ ছিলেন, যার নাম হলো শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি কাসিদায়ে বুরদা লিখেছেন। আল্লামা শরফুদ্দীন বসরি তিনি ছিলেন একজন নবী প্রেমিক। তিনি ছিলেন পৃথিবীর মধ্যে আমার নবীর জন্য নিজের জীবনকে উৎসর্গকারী একজন ব্যক্তি। তিনি দেখলেন যে তার একটা অসুস্থতা, অসুখ হলো, তার হাত, ডাইন হাত এবং ডাইন পা দুইটা প্যারালাইজড হয়ে গেল। হাত আর পা পক্ষাঘাতে তিনি অসুস্থ হয়ে গেলেন, হাতও তুলতে পারেন না, পাও উঠাতে পারেন না, তার জীবন পঙ্গু হয়ে গেল। তিনি একজন বুজুর্গ ব্যক্তি, নিজের ঘরে বসে তিনি দেখলেন আমার তো আর কিছু করার নাই, দেখি নবীর প্রেমে আমি কিছু লিখে এই রোগ থেকে মুক্তি পাইতে পারি কি না। তিনি 168 লাইনের কবিতা লিখলেন। সুবহানাল্লাহ বলেন। কত লাইনের? সবাই বলেন কত লাইনের? 168 লাইনের কবিতা তিনি লিখে সেই কবিতা রাতের বেলায় পড়া শুরু করলেন। এই অসুস্থ মানুষটি পড়তে পড়তে তিনি ঘুমিয়ে গেলেন। পড়ার মধ্যে দেখে যে আমার নবী ঘুমন্ত অবস্থায়, আমার নবী তার কাছে উপস্থিত। আল্লামা শরফুদ্দীন বসরি তিনি হলেন আজ থেকে প্রায় 200 বছর আগের একজন মানুষ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্বপ্নে দেখলেন যে নবী আমার ঘরে তাশরীফ এনেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা। নবীজি বলেন যে আমাকে দেখেছে স্বপ্নে, সে সত্য দেখেছে। হযরত আল্লামা শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন নবী তার কাছে এসেছে, তার হাত, তার পক্ষাগ্রস্ত প্যারালাইজ জায়গাগুলোতে নবী হাত বুলিয়ে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নযোগে দেখলেন যে তার মাথার উপরে পা থেকে মাথা পর্যন্ত একটা ইয়েমেনি চাদর নবীজি দিয়ে ঢেকে দিলেন। উনি যখন ঘুম থেকে জেগে উঠলেন দেখে তার গায়ে ইয়েমেনি চাদর। কোথায়? নবীজি মদিনা মুনাওয়ারায় রওজা মুবারাকায়। কথা বলেন। শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি মিশরের মানুষটা স্বপ্নযোগে যা দেখলেন তাই ঘটছে। কেন? যে তিনি নবীর প্রেমে যে কবিতাগুলো লিখেছেন, সেই নবীর শুভাগমন, নবীর মর্যাদা, নবীর শান আলোচনা করলে ওই ব্যক্তিকে আল্লাহ রোগগ্রস্ত রাখতে পারেন না। এই জন্য তিনি এই জন্যই তিনি প্রথমে কবিতার যে লাইন শুরু করলেন, আসেন আমার সাথে একটু সবাই পড়েন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। পড়েন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আল্লামা শরফুদ্দীন বসরি তিনি আমার নবীর উপরে দরুদ পড়লেন, আল্লাহর কাছে বললেন, হে আমার মাওলা, সাল্লি ওয়া সাল্লিম দাইমা, নবীর উপরে সর্বদাই আপনি আপনার রহমত, আপনার শান্তি আপনি বর্ষণ করুন আমাদের উপরে। পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মেসেজ দিলেন বিশ্ববাসীকে, শোনো আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি, তার উপরে আমি আমার পক্ষ থেকে রহমত পাঠাই।
সারা জগতের সমস্ত ফিরিস্তা তার উপরে দরুদ পড়ে। অতএব ইমানদার ব্যক্তিরা তোমরা নবীর উপরে দরুদ পড়ো এবং সম্মানের সাথে কি দাও? সালাম দাও। আমরা নবীর শানে মিলাদে কিয়াম করি, দাঁড়াই। বন্ধুরা আমার, ওরা বলে যে না, নবীর শানে দাঁড়ানো যাবে না, নবীর শানে আপনি উঠতে পারবেন না। আমি পবিত্র কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আমার আল্লাহ বলছেন, আমার কতগুলো নিদর্শন আছে, যে এই নিদর্শনগুলোকে সম্মান করতে হবে। যারা তাজিম করবে আমার নিদর্শনগুলোকে, আল্লাহ বলছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, তাই এই জগতের মধ্যে আমার নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গিত করেছেন। কথা বলেন। খন্দকের যুদ্ধে পেটে তারা পাথর বেঁধেছেন নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। উহুদের যুদ্ধে নবীর সামনে, ডানে, বামে, পেছনে ঢালের মতো দাঁড়িয়ে গেছেন। ওই মদিনার নারীদের মধ্যে সত্য প্রসূত একজন নারী ছোট্ট একটি বাচ্চা নিয়ে আমার নবীর সামনে উপস্থিত। নবী উহুদের যুদ্ধে রওনা করেছেন। মহিলা ছোট শিশু আমার নবীর হাতে দিয়ে বলছে, নবীজি আমার এই শিশুটা যুদ্ধের জন্য নিয়ে যান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে মহিলা, 14-15 বছর বয়স না হলে কোনোদিন সে যুদ্ধের উপযুক্ত হয় না। আমার নবী পৃথিবীতে বদরের ময়দানে, বদরের যুদ্ধে যে আইন দিয়েছিলেন, সে আইন আজকে আমেরিকা, ইউরোপ, বাংলাদেশ সহ সর্বত্র পালিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নবী যা বলেছেন তার ব্যতিক্রম হয় নাই, কোরআন যা বলেছে তার ব্যতিক্রম হয় নাই। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন 12 মাসে বছর হবে। কত মাসে বলেন? আবার বলেন কত মাসে? আমেরিকায় কি 11 মাসে? লন্ডনে আপনাদের অনেক আপনজন আছে ভাইরা আমার, তাদের ওখানে কি 13 মাসে বছর হয়? তাহলে দেখেন 12 মাসের বছর সারা পৃথিবীর সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত, সূর্যের উঠা আর ডুবা পর্যন্ত পৃথিবীতে যত মানুষ বাস করছে, কোরআন যা বলেছে তার বাইরে কেউ যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অতএব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এমন এক মহান নবী, এই জগতের মধ্যে তিনি যা বলেছেন তাই হয়েছে। তিনি ছিলেন সারে। আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছেন, ডুবে যাওয়া সূর্যকে তিনি আবার আসর বানাতে পারতেন। যেন বলেন সুবহানাল্লাহ। যার হাতের ইশারায় আকাশের চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে তিনি শুভাগমন করবেন, তার পবিত্র মিলাদ শরীফ হবে। এটাকে বেদাত তারা বলছে। আমি খুঁজে পাচ্ছি না যে তাদের ভাষাটা কোথায়। নবীর প্রেম ভালোবাসা তাদের ভিতরে এত শূন্য, জোরে বলেন। সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। আপনারা কি রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? হাত তুলে দেখান রাজি আছেন। ওই সমস্ত যারা 20 টাকার তারাবিকে 8 রাকাত বানায়, আপনি মনে করবেন এগুলোই নবীর দুশমন। কথা বলেন, এগুলোই নবীর কি দুশমন? এরা 20 রাকাতকে কয় রাকাত বানায়? এরা নাপিত। এরা কি নাপিত? এরা ইবাদতকে কর্তন করে। সম্মানিত সুধী, এরা 3 রাকাত বেতেরকে কয় রাকাত? 1 রাকাত বানায়। আমরা কি 3 রাকাত বেতেরকে 1 রাকাত বানাবার সুযোগ দেব? পৃথিবীর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, আর আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর উম্মতকে সবচেয়ে বেশি ইবাদত দিয়েছেন। আমাদের পূর্বে যারা এসেছেন, আমাদের পূর্বের কোন নবী রাসূলের যুগে এশার নামাজ ছিল না। এশার নামাজ বলতে গেলে ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য এশার নামাজ আল্লাহর কাছ থেকে পুরস্কার হিসেবে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসটি হলো রজব মাস। এই মাসটি কি? রজব মাসে সবাই আমার সাথে দোয়া করুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস
এবং শাবান মাসকে আল্লাহ আপনি বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন, আর মাহে রমাদান আমাদের কপালে নসিব করে দেন। সকলে বলুন আমিন। ওই স্কলাররা যারা 20 রাকাতকে 8 রাকাত বানায়, তারা বলছে এই রজব মাসে কিছু নাই, রজব মাসে কিছু নাই। আমরা বলি রজব মাস বরকতের মাস, নবীজি দোয়া করেছেন বরকতের। জোরে বলেন, নবী দোয়া করেছেন কিসের? আমার বলেন কিসের দোয়া? তাহলে আর হাদিস দরকার আছে? একটা হাদিসেই তো যথেষ্ট। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সম্মানিত করে গোটা বিশ্বের উম্মতকে সম্মানিত করেছেন। তিনি এই রজব মাসের 27 তারিখে আকাশে ঊর্ধ্বগমন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মেরাজ শরীফে নবীকে আরশে আজিমে নিয়ে শুধু নবীর মর্যাদা বাড়ান নাই, বরং তার উম্মতের মর্যাদা বাড়াই দিয়েছেন। আমার আল্লাহ আমার নবীকে আরশে আজিমে নিয়ে বলেন, ইন্নাকা ওয়াতা'তা মাউতান লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক ওয়া লা ইয়াতা আহাদুন বা'দাক। হে নবী, আপনার আগে কাউকে আমি, আপনার পূর্বে কাউকে আমি আরশে আজিমে আসতে দেই নাই। কোন নবীর পায়ের কদম আমার আরশে আসবে আমি মানি নাই, আমি কোনোদিন মঞ্জুর করি নাই। আমার নবীকে আমি প্রথম আরশের গায়ে পা রাখার সুযোগ দিয়েছি, আর নবীর কদম মোবারক যেন কারো পায়ের নিচে না পড়ে, এই জন্য পরে আর কোনো নবীকেও আমি আরশে আনি নাই। তাহলে নবীর মর্যাদা আছে কিনা? আরো জোরে বলেন, নবীর মর্যাদা আছে কিনা? তার সম্মান এমন, যিনি ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। কথা বলেন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে তিনি ঘুমিয়ে পড়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে নবী ঘুমন্ত অবস্থায়, ইসলামী শরীয়তের বিধান হলো ঘুমন্ত নবীকে জাগ্রত করা যাবে না। নবী ঘুমায় পড়লে সেই নবীকে ডাকা যাবে না। কেন? ঘুমন্ত অবস্থায় নবীর উপরে ওহী হয়। কি হয়? কোরআনের আয়াত নাজিল হয়। পৃথিবীর মধ্যে সূরা কাউসার নামে একটা সূরা আছে কিনা? কোরআনের মধ্যে সূরা কাউসার নামে একটি সূরা আপনারা জানেন কিনা? আপনি জানেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমিয়েছিলেন, ঘুম থেকে নবী হাসতে হাসতে জেগে উঠলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আদহাকাকা, হে নবী কে আপনাকে হাসালো, কেন আপনি হাসলেন? আল্লাহর নবী বললেন, শোনো, উনজিলাত আলাইয়া সূরাতুন আনিফা, এই মাত্র একটি সূরা আমার উপরে নাজিল হলো, যেই সূরাটির মর্মার্থ, এর অর্থ, এর মানা, এগুলো দেখে আমি অবাক হয়ে গেছি যে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় একটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমি হেসে ফেলেছি, হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলাম। সাহাবীরা বলেন, হুজুর তাহলে আমাদেরকে সেই সূরাটা একটু শোনান। নবীজি এই সূরার শুরুতে বিসমিল্লাহ পড়েছিলেন। সহিহ মুসলিম আপনি খুলে দেখুন, সেখানে নবীজি তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে আপনারাও তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। সূরা কাউসার, নবীকে আল্লাহ কাউসার দিয়েছেন। কাউসারের অসংখ্য অর্থ। তার মধ্যে আমার নবী বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে এই জগতের মধ্যে আমাকে 2টা কাউসার দিয়ে সম্মানিত করেছেন। এই 2টি কাউসারের মধ্যে একটা কাউসার পৃথিবীতে আছে, আরেকটা কাউসার আছে কি আখিরাতে। আখিরাতে একটি কাউসার তিনি আমাকে দিয়েছেন, আর একটা কাউসার পৃথিবীতে দিয়েছেন। এই 2টো কাউসার জগতের কোন নবী রাসূল তাদের কাউকে তিনি দেন নাই। তার একটি কাউসার হলো জমজম কূপ। সুবহানাল্লাহ বলেন। যেই জমজম কূপ মক্কার জমিনে কেবলমাত্র মুসলমানরা সেটাকে পান করে থাকেন। আমার নবী বলেন, মা ও জমজম শিফাউ সুকুমিন ওয়া তুআমু তুমিন। নবীর উম্মতকে আল্লাহ সম্মানিত করেছেন জমজম কূপ দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, এই পৃথিবীর মধ্যে অন্য কোন জাতি এই কাউসার, এই মায়ে জমজম, জমজম পানি খাওয়ার সুযোগ পায় না। আমরা পাই। আপনারা জমজম পানি পান করছেন কিনা? হাত উঁচু করে দেখেন না, পারছেন কিনা? কত ভাগ্যবান উম্মত আমরা।
কল্পনা করা যায়? আমার নবী বলেন জমজম পানি এটা আকাশের জান্নাত থেকে আসে। কোত্থেকে আসে? জান্নাত থেকে কাবা ঘরে আসে। কাবা ঘরে